বহুদিন পরে হঠাৎ সেদিন তার মেসেজ এলো। বহুদিন মানে কতদিন ঠিক মনে পড়ে না, শুধু মনে পড়ে মাঝের ধুধু শুকনো বালিয়াড়ি সেই মেসেজের আলোয় যেন খানিকটা চিকচিক করে উঠল। তোমায় কিছু বলতে চাই। একদিন মনে হয় তোমায় বড় দুঃখ দিয়ে ফেলেছি। একদিন মনে হয় তোমার সাথে খুব খারাপ করেছি। আমি খারাপ মানুষ, তাই ক্ষমাটুকু শুধু চেয়ে যেতে চাই। বড় স্তব্ধ হয়ে গেলাম, খানিকটা রুদ্ধ বাকু। অনেক হাতড়েও মনে করতে পারলাম না কতটা দুঃখ সে আমায় দিয়েছিল। এমন কি সেই দুঃখ যা আমি বহন করতে অপারগ হলাম, অথচ তার ললাটে সে সাজিয়ে রাখলো যত্নে। জীবনে সম্পূর্ণ ভালো মানুষ, খারাপ মানুষ বলেও কি কিছু হয়? জীবন তো মাটির তাল, যখন যেদিকে চাপ আসে রসের স্রোতও সেদিকে তেমন বয়ে যায়। সময়ে পরিস্থিতিতে একই মানুষের কত আলাদা রূপ, কখনো শয়তান, কখনো ভগবান। সবটার জন্য সে একা দায়ী হয় কি? কত কিছু তো বোঝাতে না পারাও থেকে যায়, তাই যন্ত্রণার রূপটা আর মনে ধরা দেয় না। বরং স্মৃতির সাদা পাতায় কাটা তার কিছু কালো আঁচড় মনের পর্দায় ছাপা হতে থাকে এক এক করে। কিছু যত্নের শব্দ, কিছু আবদারির শব্দ, তার সইকে বলা তার কিছু মায়ার ঋণ। মনে পড়ে গেল সে প্রেমিক যুবকটির কথা, যে তার না দেখা সইকে করেছিল তার মায়া সঙ্গী। তাকে ডেকেছিল নদী নামে। সে নদীর ধারে এসে মাঝে মাঝে জিরোতে আসত। তার প্রিয়ার কথা উচ্চারণে ভেসে যেত তার বুক। যুবকটির চোখের জল কি মিশে যেত তার সই নদীর স্রোতে? নদীটির মনে পড়ে না সে সামান্য সান্ত্বনাটুকু সেই যুবককে দিতে পেরেছিল কিনা। তবু কি এক অমোঘ মায়ায় ছেলেটি নদীর কাছে ফিরে ফিরে আসত বারবার। ভাঙন ধরেছিল একদিন, কি কারণে ভুল বোঝাবুঝিতে নদী শুকিয়ে এসেছিল, বাঁক নিয়েছিল। আসলে নদী বড় ক্লান্ত হয়ে পড়েছিল। সাগর সঙ্গমের টানে টানে তার পথ চলা যেন শেষ হবে না কোনোদিন। আর কোনো যন্ত্রণার ভার সে বইতে পারছিল না। ফলি জমছিল তার বুকে চওড়া হয়ে। যুবকটি বিশ্বাস করেনি তার শুকিয়ে যাবার আত্মকথন। খুঁড়ে দেখতে চেয়েছিল নদীর বুক। ছেলের বিশ্বাস জলের স্রোত সে পাবেই। হায় ছেলে, তুমি নদীর মন বোঝনি। শুধু খুললেই যে অমৃত ওঠে না, অমৃতের বন্দনা করতে হয়। অমৃত কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও নেয় না। তবু তার জন্যই যুগ যুগান্তরে মানুষের এত পথ চলা। জীবনের এই অমৃতের স্বাদ যদি তুমি কখনো পাও ছেলে, সেদিন তোমার নদী আবার জেগে উঠবে, ঠিক জেগে উঠবে দ্বিগুণ স্রোতে। দেখো তুমি।